বৈষম্য বিরোধী আন্দোলনে সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে মোহাম্মদপুর থানা 39/6/25 মোহাম্মদপুর থানা 39/6/25 আফরুল 9/12/24 পল্টন 49/5/25 এই মামলাগুলিতে সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, জিয়াউল আলম, রাজা বাদশাহ পিচ্চি রাজা, মোহাম্মদ মঞ্জু, আলহাজ মিয়া মোহাম্মদ নুরুদ্দিন ওনাদেরকে সুনারেশ দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত ওনাদেরকে সুনারেশ দেখানো হয় আর ওনাদেরকে জেল হাজতে প্রেরণ করে। মোহাম্মদপুর থানায় এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপুমণিকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের। দেখেন, আজকে একটি মামলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আমাদের প্রাক্তন সচিব এবং আমাদের আরও কয়েকজন নেতৃবৃন্দ, বিশেষ 7 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদেরকে বিভিন্ন মামলায়, মোহাম্মদপুর থানার মামলায়, পল্টন থানার মামলায় তাদেরকে সোনারীর কাফরুল থানার মামলা সহ সোনারীর দেখানো হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে আসামিদেরকে, যারা গত সরকারের মন্ত্রী ছিলেন, MP ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, তাদেরকে গ্রেপ্তার সোনারীর দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, এমনকি প্রতিটা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে আইন হচ্ছে সকলের কাছে সমান এবং সকল নাগরিক আইনের দৃষ্টিতে সকল সমান হবেন এবং ন্যায় বিচার হবে এবং বৈষম্যের শিকার হবে না। আপনারা জামিনের আবেদন করেছিলেন কিনা? আমরা জামিনের আবেদন করেছি, কিন্তু বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে এই যে ঘটনার সাথে তাদেরকে সোনারীর দেখানো হয়েছে, সোনারীর দেখানো হতে গেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকতে হয়। একটা হচ্ছে যে কোনো ইতিপূর্বে যারা এই মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে 161-এ আমাদের নাম বলতে হবে এবং 164-এ নাম বলতে হবে এবং ঘটনার সময় CCTVর ফুটেজ এগুলি দেখাতে হবে। বিজ্ঞ আদালতে 3টির একটি উপাদানও আয়ুষ সাহেব সেগুলো উপাদানগুলো বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই।